সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুবা এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে রাজশাহী জেলার পুঠিয়া থানার একজন শৌখিন কবুতর খামারির কাছে। আমি এর আগে আপনাদের অনেক ধরনের প্রতিবেদন দেখিয়েছি বিভিন্ন রকমের, তো তারই ধারাবাহিকতায় আজকে কোনো সফল ব্যক্তি কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো একজন শৌখিন কবুতর খামারি, যিনি আমরা জানি বাংলাদেশের কবুতর জাতের ভিতরে একটি উল্লেখযোগ্য জাত হচ্ছে গিরিবাজ কবুতর। শৌখিনতার গিরিবাজ কবুতর খামার, তার সে কবুতর একটা ছোট আকারের যে ফার্ম, সেটা সম্পর্কে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। চলুন যাই তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আজ আপনার নামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ ইখলাসুর রহমান। আপনি যে কবুতর খামার বলতে গেলে চলে, এটা কবুতর খামারটা আপনি কতদিন আগে শুরু করেছিলেন? আমি মোটামুটি 10-15 বছর হলে। 10-15 মানে তখন কতগুলো কবুতর বা কিভাবে কিসের জন্য শুরু করলেন? তখন দুটো কবুতর কিনে শখের পুষি, মানে শখের কবুতর। শখের কবুতর। হ্যাঁ। আপনার এই যে কবুতর এখানে দেখতে পাচ্ছি অনেক কবুতর, এখানে কি কি জাতের কবুতর আছে? শখ এক জাতের গিরিবাজ কবুতর। এদিকে গিরিবাজ কি আপনার কি শখের গিরিবাজ? হ্যাঁ, শখের জন্য পুষি। কত পিস গিরিবাজ কবুতর আছে এখানে? মোটামুটি 20 পিস, 40 পিস। 40 পিসের মতো। হ্যাঁ। আচ্ছা, আপনার এই কবুতর খামারে কি এর চেয়ে বেশি কবুতর ছিল না কমই এরকম? হ্যাঁ, আরো সবসময় বেশি হয়, 45-50-60 টাকা করে হয়। তারপরে কি করেন? এগুলোকে বিক্রি করেন? বিক্রি করে দিই। সব থেকে বিক্রি করা হয়? হ্যাঁ, বিক্রি করা হয়। তো আপনি তো বিভিন্ন জাতের কবুতর আছে, আপনি গিরিবাজি কেন পালেন? আমি অন্য কবুতর পোষা ওইভাবে শখ নাই আমার, গিরিবাজ উড়ানি কবুতর, তো এই জন্য আমি এবার শখ করে পুষি। মানে আপনি উড়ান এক কথা? হ্যাঁ, উড়ানোর জন্য। আচ্ছা, এখান থেকে আপনার সবচেয়ে ভালো উড়ে কোন ইয়েগুলা কবুতর? এখন আর তুমি তাও ছাড় যাচ্ছে অনেকগুলো খাওয়ার কে। তো আপনার এই যে কবুতরগুলা, এই কবুতরগুলা বাচ্চা তো উঠে, বাচ্চাগুলো কতদিন পর পর বাচ্চা দেয়? মাস পর পর, মানে 1 মাস পর পর এক জোড়া বাচ্চা পাওয়া যায় একটা থেকে। কি কি খাবার দেন এদেরকে? ধান, চাল, গম, মানে এমনিতে যেগুলা পাওয়া যায়। হ্যাঁ। এদেরকে অসুখ বিসুখ কি কি অসুখ বিসুখ হয়? অসুখ তো অনেক রকমের হয়, কত ঝিম পাড়ে, কত টাইল হয়ে যায়, ওষুধ খায় ওরা ডাক্তার থেকে। তখন কি মানে আপনি নিজে কোনো অভিজ্ঞতা কিংবা অন্য কোনো কিছু করতে পারছেন এতদিনও? না, আমি সম্পূর্ণ ডাক্তার থেকে ওষুধ এসে খাই। এদের যে আপনার খাবার কিংবা অন্যান্য দিয়ে যদি শখ বাদ দেই, তাহলে যদি আপনি এমনিতে বিক্রি করলে কি লাভ হয়? হ্যাঁ, লাভ হয়। কেমন লাভ হয় যদি আমাদের বলতেন? এটা ধরেন শখের জিনিস অত সেবা হিসাব করে তো আমরা খুশি নেই, হয়তো কিছু লাভ হয়। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে কবুতরগুলো দেখতে পাচ্ছি সবগুলো উড়াউড়ি করতেছে, সবসময় কি ফাঁকায় থাকে না ঘরের ভিতরে থাকে? হ্যাঁ, ঘর থাকে, ফাঁকা থাকে। মানে এমনিতে ছেড়ে দেন? মাঠে চড়ে বেড়ায়? না, মাঠে যায় না। মাঠে যায় না, সবসময় এখানেই থাকে? হ্যাঁ, সম্পূর্ণ এখানে থাকে। তো আপনার শৌখিনতার কাছে একটা প্রশ্ন করবো, যে কেউ যদি শখ বাই দিত, যদি এরকম খামার করতে চায়, তাহলে কি সে লাভ করতে পারবে? হ্যাঁ, সে এই জাতের না হলে তাদের পুষলে লাভ করতে পারবে। মানে এটা শুধু উড়ানোর জন্য? হ্যাঁ, এটা উড়ানোর জন্য। আর বিদেশি কবুতর আছে, সেগুলো হয়তো পুষে খামার করলে তার লাভ হয়। আচ্ছা আচ্ছা। তো আপনার যে শখটা, একটা শখের বিষয়, সেই শখ সম্পর্কে আমাদের একটু বলেন, যে আপনি কেন এইভাবে করলেন, আমাদের যদি একটু বলতেন। ব্যাপার হলো, আমি ছোটকাল থেকে কবুতর দেখি শখ হয়েছে, একজোড়া পুষি, এখানে কবুতর বেশি গেছে, মানে পুষি। তো বেশি হয়ে গেলে এখন কি ঝামেলা মনে হয় না? কিন্তু ঝামেলা তো আছেই, বেশি খাওয়ার লাগে। আচ্ছা আচ্ছা। তার মধ্যে যখন বেশি হয় তখন খাঁচাতে আটে না, তখন বিক্রি করে দিই। আচ্ছা, এটা কোথায় বিক্রি করেন? বাঁশের হাটে। এটা কি আপনি নিয়ে যেয়ে বিক্রি করেন না বাসায়? আমি নিজে বিক্রি করি। নিয়ে যেয়ে? দাম কেমন পাওয়া যায়? দাম ধরেন 2000-1500 জোড়া। 2000-1500 টাকা, তো দামও ভালো। হ্যাঁ, দাম ভালো আছে। এটা কি বড়গুলো না বাচ্চাগুলো? না, বড়গুলা, বাচ্চাগুলো না। বাচ্চাগুলো বিক্রি করেন? বাচ্চাগুলা হয়তো বিক্রি করতেন কম দাম হয়, 110-20 খাবার বাচ্চা। আচ্ছা, খাবার জন্য বাচ্চা। হ্যাঁ। তো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, আপনার এই শৌখিন খামার দেখে। আশা করা যায় যারা এরকম শৌখিন কবুতর খামার করতে যায়, আপনাকে দেখে অনেক উৎসাহিত হয়েছে। তো ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো আপনাদের অনেক দিন যাবৎ সফলতার গল্প দেখাতে দেখাতে আজকে একটা শৌখিন কবুতর খামারিকে দেখাই দিলাম আপনাদেরকে। অনেকেই দেখতে চাচ্ছিলেন এরকম খামারি। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন শুধু কবুতরের ওড়াউড়ি। তো আশা করা যায় ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো পরবর্তীতে দেখা হচ্ছে কোনো এক সময় কোনো এক জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।